নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি 41তম আসানসোল বইমেলা। আসানসোলের বুকে বইমেলা শুরু হয়ে গেছে কাল থেকে, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে। মেলাটি থাকবে 19শে জানুয়ারি পর্যন্ত। মেলার সময় দুপুর 2টো থেকে ঠিক রাত 8টা পর্যন্ত। এইবারের বইমেলাতে কি কি প্রকাশনী এসেছে, কি কি বইয়ের দোকান, কি কি বইয়ের স্টল বসেছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকে আমি। জানতে হলে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে আপনাদের। এবং আসানসোলের বুকে যে সমস্ত মানুষরা বই পড়তে ভালোবাসেন, সেই বইপ্রেমী বন্ধুদের জন্য এই ভিডিওটা আজকে। মেলাটি হচ্ছে গার্লস কলেজ রোডের কোটমোড় এরিয়ায়, গ্যালাক্সি মলের আগে যে পোলো গ্রাউন্ড আছে সেই মাঠেই। বইমেলাতে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে সকলের জন্য 5 টাকা করে। দাঁড়িয়ে আছি আসানসোল বইমেলার 2 নম্বর স্টল পত্রভারতী প্রকাশক। কথা বলে নেব এই স্টলের দাদার সাথে। একটু আমরা জানিয়ে দিন আমাদের শ্রোতা বন্ধুদের যে এবারে আপনাদের নতুন কালেকশন কি কি এসেছে, নতুন চমক কি কি আছে। যেমন অর্পিতা সরকারের আছে, ভাস্কর চট্টোপাধ্যায়ের আছে, সঞ্জীব চট্টোপাধ্যায়, আরও মামা নতুন বই বেরিয়েছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর আছে। এবার কিছু কিছু নতুন রাইটার আছে, অভিক দত্ত, সায়ক আহমেদ, তাদেরও নতুন বই আছে। এখন দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 3 পাণ্ডুলিপি প্রকাশক স্টলে। তো এই দোকানের দাদার সাথে একটু কথা বলে নেব। এবারে নতুন চমক কি আছে এবং আপনাদের নতুন প্রকাশক কি কি এবারে কালেকশন। মূলত পাণ্ডুলিপি প্রবন্ধধর্মী বইয়ের প্রকাশক, আর এখানে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে গান, নাচ, আবৃত্তি, নাটকের বই একমাত্র এই স্টলে বোধহয় আছে। এবার নতুন কিছু নিয়ে এসেছি কালেকশন। গত বছর এসেছিলাম যেগুলো ছিল, তাছাড়াও অনেক বই বেরিয়েছে। সব ধরনের বই মোটামুটি এখানে আছে। যারা নাচ, গান, আবৃত্তির জগতে বাস করো তারা কিন্তু স্টল নাম্বার 3-এ আসতে একেবারেই ভুলো না। চলে এসো এখানে। নাচ, গান, আবৃত্তি এবং নাটকেরও বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখন দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 4 দক্ষ ভারতী। বেসিক্যালি তোমরা এখানে আসলে বাচ্চাদের স্টোরি বুক, বিভিন্ন রকমের আবৃত্তি, ড্রয়িং বুক, এগুলোই কিন্তু তোমরা দক্ষ ভারতীতে পাবে। সো কিডসদের জন্য তোমরা চলে আসতে পারো এই 4 নম্বর স্টলে। দাঁড়িয়ে আছি আধ্যাত্মিক গ্রন্থের কিংবদন্তিসম প্রকাশনা গিরিজা লাইব্রেরি। এটা স্টল নাম্বার হচ্ছে 6। জেনে নেব এই দোকানে দাদার থেকে এবারে নতুন চমক কি আছে। ভাগবতের জন্য আছে, অষ্টদশ পুরাণের জন্য আছে, বিভিন্ন গ্রন্থের কালেকশন আছে আমাদের, জ্যোতিষের কালেকশন আছে, এইসবের জন্য আছে। আর নতুন ঐতিহাসিকটা এবারে ভয়, সমঙ্গ, ঐতিহাসিক, ভূত, মানে এখানে কি আমরা জেনে নেব এখানে বিভিন্ন ধরনের মিক্সড বই পাবে? না, সব রকম বই, সব রকম বই পাওয়া যাবে। মেডিকেল, জ্যোতিষ, গল্প, উপন্যাস, সব উপন্যাস, গল্প, মানে বিভিন্ন ধরনের বই কিন্তু মিক্সআপের কালেকশন আপনারা পেয়ে যাবেন স্টল নাম্বার 7 পতিত পাবন। আপনার নাম দাদা? আমার নাম সমীর কুমার সন্ন্যাসী। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোল বইমেলার 8 নম্বর স্টল নান্দনিকে। জেনে নেব এই দাদার থেকে এখানে মানুষ কি বই কেনার জন্য ঠিক আসবে এবং এখানে নতুন চমক 2025-এ আপনাদের কি কি প্রকাশন আছে।
একটু যারা অন্য ধরনের বই পড়তে চান, যারা একটু ভিন্ন স্বাদের বই পড়তে চান, তাদেরকে বলবো যে একবার আসুন আমাদের মেলাতে ঢুকেই বাদিকে 8 নম্বর স্টল। আমাদের এখানে একটা ব্যাপার আছে, যেমন পাদ্রি লালন সাহেবের একটা প্রবাদমালা আছে। আমাদের ভারতবর্ষে যত প্রবাদ আছে সেই প্রবাদগুলোকে প্রথম পাদ্রি সাহেব এক জায়গায় করেছেন, কিন্তু তার পরবর্তীকালে মানে সেই বইটা আছে এখানে। কলেজ স্ট্রিট এবং বই পড়া বলে যে বইটি পাচ্ছেন, ওই বইটি হচ্ছে আপনাদের কলেজ স্ট্রিটের সম্পর্কে পাবেন। নতুন বই, মানে কলকাতা বইমেলায় উদ্বোধন হবে, আমরা নতুন হয়েছে নিয়ে এসেছি। সনাতন ধর্মের বর্ণ পরিচয় বলে একটা খুব ভালো বই কালেকশন, খুব ভালো আমাদের এখন সাড়া পেয়েছি, ওই বইটি দেখতে পারেন। এছাড়া কবিপ্রিয়ার ঘর সংসার, রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিঠি, তৎকালীন সময়কে কত সাল, বিভিন্ন ধরনের গল্পকথা আছে, কিন্তু তার অথেন্টিসিটির জন্য আমরা কত সালে কোন চিঠি বেরিয়েছে এবং তার কে কাকে দিচ্ছেন সেই সাল এবং ডেট টাইম ধরে করা আছে। যদি কেউ অথেন্টিক এই ধরনের কোনো বই খুঁজতে পারেন চান তাহলে অবশ্যই আসুন। এছাড়া আমাদের বাচ্চাদের প্রচুর স্টক আছে, প্রচুর বাচ্চাদের বই আছে, আপনারা আসুন, নতুন ধরনের বই পাবেন, একটু অন্য স্বাদের বই যারা প্রাচীন কথা যে অন্য ধরনের কী ধরনের আমাদের ভ্রমণ পাবেন। ধরুন আমাদের একটা অনুগল্পের বই আছে, শত লেখকের শত অনুগল্প, মানে 100টা লেখক তার 100টা অনুগল্প আছে। হিংলাজ যাত্রীর ডায়েরি আছে, সৌম্য মিত্রকে একটা খুব ভালো কালেকশন আছে, যেটা আমাদের প্রায় তিনটে এডিশন শেষ হয়ে গেছে, চতুর্থ কালেকশন শুরু হচ্ছে এবার বইমেলা আগে। এখন চলে এসেছি স্টল নাম্বার 9, র্যাডিক্যাল ইমপ্রেশনে। জেনে নেব এখানে দাদার থেকে এবারে বইয়ের কালেকশন কি কি আছে। আমাদের মেনলি বই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মেন, আচ্ছা, তাছাড়া পলিটিক্যালি বইপত্র আছে। পলিটিক্যাল বইপত্র, হিস্ট্রিটা সবচেয়ে বেশি। হিস্ট্রিটা এখানে হিস্ট্রি বেসিক্যালি বইগুলো এখানে পাওয়া যাবে। বছরের নতুন কালেকশন কিছু নতুন কালেকশন আছে, যেমন সূর্য সেনের উপর বেরিয়েছে। সূর্য সেনের কি নাম বইটার? বইটার নাম স্মৃতি ও সত্তা সূর্য সেন। তৃতীয় সপ্তাহ সূর্য সেন। তারপর যেমন সেলুলার জেলে অগ্নিযুগের বিপ্লবী। আচ্ছা আচ্ছা, জেল ডায়েরি তো আছেই, জেল ডায়েরি আছে। ভগৎ সিং এর জেল ডায়েরি, বছর একদম নতুন বই এটা। আচ্ছা, এবছরে ভগৎ সিং এর রচনা সংগ্রহ একদম নতুন বই, কিন্তু পেতে হলে চলে আসুন র্যাডিক্যাল ইমপ্রেশন, স্টল নাম্বার 9। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 10, দি কমলা বুকসে। জেনে নেব এখানে বইয়ের কালেকশন কি আছে এবং এবছরে 2025 নতুন কালেকশন কি আছে আপনাদের স্টলে। ভূতের বই আছে, জীবনী আছে, প্রতি বছরই তো নতুন নতুন একটা বই পাবলিশ হয়। তারপরে সব রকমের মিশিয়ে বইটাই আছে, পড়াশোনার মধ্যেও আছে, যেমন এসে, জিকে, এনসাইক্লোপিডিয়া, এগুলো সব আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 12, আনন্দ পাবলিশার্স। জেনে নেব এখানে এবছরের কালেকশন কি আছে, 2025-এর নতুন কালেকশন যদি কিছু থাকে, নতুন চমক আপনি একটু আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। 25-এর বলতে 24-এর হবে। 25-এর কলকাতা বুক ফেয়ারের আগে হবে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ শূন্য পথের মল্লিকা, মল্লিকা আর আচ্ছা, প্রবন্ধ প্রবন্ধ। খোঁজে, বেশিরভাগই উপন্যাস, গল্প এগুলোই খুঁজছে। আচ্ছা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ, সত্যজিৎ রায়ের ফেলুদা, আচ্ছা, এগুলো এখনো সমান ইয়েতে চলছে। আমরা 13 নাম্বার স্টলে জেনে নেব এবছরের কালেকশন কি আছে, নতুন চমক কি। আমাদের এই বছর কালেকশন সুকান্ত গঙ্গোপাধ্যায় কোথায় যেন দেখেছি, কল্লোল লাহিড়ী ঘুমিয়ে পড়ার আগে, তারপর তারও ওনারও বই আছে, সরিতা আহমেদের পারিজাতের খোঁজে, হ্যাঁ পারিজাতের খোঁজে, সরিতা আহমেদ, হ্যাঁ সরিতা আহমেদ আসানসোলের লেখিকা। আচ্ছা, ইনি আসানসোলেরই লেখিকা। হ্যাঁ, আচ্ছা, সিজার বাগচির নতুন বই বেরিয়েছে, হঠাৎ একা
এগুলো কি রবীন্দ্রনাথ আপনাদের সব ঠাকুরের- নতুন কালেকশন আমাদের সব এবছরের? নতুন বছরে আমাদের এই বছরের নতুন কালেকশন। হ্যাঁ, এখনো পর্যন্ত এই কটা পেরিয়েছে। তারপর কলকাতা বইমেলাতে আরও নতুন নতুন বইয়ের কালেকশন আমরা থাকবে, যেটা 28 collection জানুয়ারি থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 28 আন্তর্জাতিক জানুয়ারি বইমেলা। থেকে শুরু হচ্ছে। আচ্ছা। তো আপনারা সবাই আসবেন, পাঠক পাঠিকা, আপনাদের অনুপস্থিতি আমাদের একান্ত কাম্য। আপনারা অবশ্যই আসবেন, পড়ুন, পড়ান এবং সবাইকে উপহার দিন। ধন্যবাদ। নতুন বই আমরা কলকাতা বুক ফেয়ারে রিলিজ করব। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আসানসোলের মানুষের জন্য। আসানসোলের বুকেই বইমেলা, তাহলে আসানসোলের মানুষ বেশি, আপনাদের স্টলের নাম হচ্ছে শিশু সাহিত্য সংসদ। শিশুরা এসে কি মজার বই এখান থেকে পেতে পারে? সবই মজা, সব এটা তো পুরো স্কুলের পাঠ্য বইয়ের উপর। পাঠ্য বইয়ের এটা। উপর, আর আচ্ছা। এখানে সবই মজার বই, সবই ছোটদের বই। ছোটদের বই। বাংলাদেশের চিরকালের সেরা সবই বই বাচ্চাদের। দেব সাহিত্য পত্রিকা আমাদের স্টল নাম্বার 3031। 30-31, আচ্ছা। আমাদের স্টল নাম্বার। আপনি আমাদের কাছে বাচ্চাদের সমস্ত ধরনের বই, বাটিউল দিবের থেকে শুরু করে ভূতের সমস্ত বই এবং বিভিন্ন রকম জীবনী, উপন্যাস, মহাভারত, গীতা, তারপরে আরও ভূতের যত গল্প আছে সব ধরনের বই পাবেন। এছাড়াও ডিকশনারি রয়েছে এবং বাচ্চাদের যত কমিক বুক আছে সেগুলো রয়েছে, ব্রতকথার সমস্ত বই রয়েছে। এরকম ভ্যারাইটি বই আপনি এখান থেকে পেয়ে যাবেন। 2025-এ নতুন সম্মুখ বলতে কিছু আছে? নতুন কিছু কালেকশন যেটা নতুন অনেক রকম নতুন পাবলিশার আমাদের দেব সাহিত্য পত্রিকার অনেক নতুন বই রয়েছে। তো আপনি স্টলে দেখলে আপনি সেই বইগুলো অটোমেটিক্যালি পেয়ে পেয়ে যাবেন। যেতে। দেজ পাবলিকেশনে কি হচ্ছে বাংলা বইয়ের সম্ভার। বাংলা বইয়ের কালেকশন পেতে হলে আপনাদের চলে আসতে হবে এই দেজ পাবলিকেশনে। আচ্ছা, তো আপনাদের এখানে বেসিক্যালি কি কি বইয়ের কালেকশন আছে? ম্যাক্সিমাম আমাদের ফিকশন, নন ফিকশন, ফিকশন, নন ফিকশন, নোবেল আছে। নোবেল আছে। আর 2025-এ নতুন কালেকশন কিছু? হ্যাঁ আছে, এটা আছে। দ্য হাউসমেড সিক্রেট, এটা হচ্ছে 2025-এর নতুন কালেকশন। আচ্ছা, দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই। আচ্ছা, এটা কি 2025-এর? I don't love you anymore. क्योंकि मैं 24 में भी कवर की थी, ये नहीं देखी। जी, मैं पहली बार आई। जी जी। আসানসোল বইমেলায় আমরা একটা নতুন প্রকাশক পেয়ে গেছি, যেটা হচ্ছে দিল্লি থেকে এসেছে। हमारा स्टॉल का नाम है चिल्ड्रंस बुक ट्रस्ट और हम लोग दिल्ली से आए हैं। दिल्ली में हमारा जो चिल्ड्रंस बुक ट्रस्ट है, जिसको शॉर्ट में CBT कहा जाता है, वो नियरली 18 ईयर्स से 5 साल से लेकर 15-16 साल तक के बच्चों के लिए स्टोरी बुक्स बनाता है।
ज़्यादातर ऐसी मॉरल स्टोरीज़ होती हैं जिसमें बड़ी खूबसूरत फोक टेल्स, ग्रैंड माँ स्टोरीज़ के साथ में बच्चों को मॉरल्स दिए जाते हैं। कंपैशनेट होना है, हम्बल होना है, पेरेंट्स का रिस्पेक्ट करना है, एल्डर्स का। इस तरह से हम चले आ रहे हैं। और मज़े की बात तो यह है कि इतने सालों में हमने अपने बुक्स का जो रेट है बहुत ही कम रखा है। यानी हमारी बुक है 60 रुपये से लेकर मैक्सिमम जो है 240 रुपीज़ तक है। हम लोग आसनसोल की बुक फेयर की 41 साल की हिस्ट्री में सबसे फर्स्ट टाइम यहाँ पर आए। जब हमने देखा कि वेस्ट बंगाल में इतने लोग किताबें पढ़ते हैं तो ये एक डिसीजन ज़रूरी था कि यहाँ के बच्चों को CBT के साथ इंट्रोड्यूस कराया जाए। वेरी गुड। और कोलकाता का बोई मेला भी शुरू हो रहा है बुक फेयर 28 से, तो आप लोग क्या हुआ उधर भी स्टॉल? बिल्कुल जाएंगे। यहाँ का रिस्पांस इतना ओवरवेलमिंग है कि वहाँ भी हम लोगों ने अपना स्टॉल बुक करा लिया है, वहाँ भी हम जाएंगे। बहुत अच्छा लगा आसनसोल में आप लोग आए पहली बार, तो वेरी गुड टू मीट यू। थैंक यू सो मच। थैंक यू। দু 2025-এর আসানসোলের বইমেলায় কি স্টল বসেছে সেই সমস্ত প্রকাশকের নাম আপনাদের সামনেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এবং রইল আপনাদের জন্য এই মেলার পুরো চমক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।